কালকে যেহেতু ঈদের দিন ছিল আর প্রচণ্ড পানি হচ্ছিল, সেজন্য আমরা বেরোতেই পারিনি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, দেখি কোথায় যাই, মামা কোথায় নিয়ে যাই। তো তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও কিন্তু। কালকের ঈদটা বৃষ্টিতে পুরো বিগড়ে দিয়েছে, কালকে কোথাও বেরোতে পারিনি, কালকে জাস্ট ঘুমিয়েছি। লাইক মনে হচ্ছিলো যে ঈদটা মনে হয় ঘুমানোর জন্যই দিয়েছে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তাও অনেকেই গিয়েছিল, বাট বৃষ্টির দিনে যেহেতু বেরোতে ভালো লাগে না, সেজন্য সারাদিন ঘুমিয়েছি, সারাদিন। তারপর আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আসলে আমাদের সকালে যাওয়ার কথা ছিল, বাট মুম্বাইয়ের কিছু রিলেটিভ এসেছিলো, সেজন্য আর যাওয়া হয়নি। তাই আমরা দুপুরে খাবার দাবার খেয়ে দেন আমরা বেরিয়ে পড়ি। আর সেদিনকে এত মেঘমেঘ করেছিল, সেজন্য দূরে কোথাও যেতেও পারিনি। আর কেউ ঠিকই করতে পারছিল না যে কোথায় যাবে। তো মামি ফোনে দেখেছিল রায়পুরের জমিদার বাড়িটা, তো ওটা দেখে মামি বলে যে হ্যাঁ ওখানেই যাব, ওখানে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। তো মা বলে ঠিক আছে তাহলে রায়পুরের জমিদার বাড়িটা একটু দেখে আসি, তারপর নয় অন্য কোনো রিসর্টে গিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি আসা হবে। তো প্ল্যানটা ভালোই ছিল। আর রাজবাড়িটা দেখতে যতটা সুন্দর ছিল ততটা ভয়ঙ্করও ছিল। আসলে আমি জানি না রায়পুরের রাজবাড়িটাতে কে থাকতো, তোমরা যদি যেতে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা পুরো অনেক পুরনো একটা রাজবাড়ি না জমিদার বাড়ি আমি ঠিক জানি না, বাট দেখে তো মনে হচ্ছিলো জমিদার বাড়ি হবে। আর এই একটা ইন্টারেস্টিং জায়গা আমি দেখলাম, যেটা হচ্ছে যে আমাদের যেমন ইট সিমেন্ট দিয়ে আগে করা হতো, বাট ওখানে কিছু একটা দিয়ে করা হয়েছিল, ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো তারপর দেখা হয়ে গেলে আমরা সবাই ওখান থেকে বেরিয়ে চলে আসি অন্য জায়গার উদ্দেশ্যে। তো কেউ কিছু ঠিকই করতে পারছিল না যে কোন রিসর্টে যাবে। তো মামি বলে যে নাইট রিসর্টে একবারও যাওয়া হয়নি, তো ওখানেই যাই। আর এদিকে শাবনাম দেখো এতটা এনজয় করছিল জাস্ট বলার বাইরে। ও গান শুনে শুনে একটু ডান্স করছিল, আর বাকিরা সবাই ওর দিকে তাকিয়ে ছিল, এতটা সুন্দর লেগেছিল দিনটা। দেন ফাইনালি আমরা পৌঁছেও যাই দ্য নাইট রিসর্টে। লিটারালি এতটা সুন্দর ছিল জায়গাটা। আর এদিকে শাবনাম মামি সবাই মিলে এনজয় করছিলাম। আর এদিকে শাবনাম বলছে যে আমি এখান থেকে বাড়িই যাব না। মা বলছে হ্যাঁ তোর বাবাকে বল এখানের একটা জায়গা তোকে কিনে দেবে, তুই ডেলি আসবি ডেলি। আর ভিউটা এতটা সুন্দর ছিল জাস্ট কি বলবো, বাট প্রচুর লাইট ছিল, সেজন্য ভালো করে ফটো ভিডিও আসছিল না। আর শাবনামের সব থেকে ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওখানে সুইমিং পুল আছে, যা বাচ্চাদের ইন্টারেস্টিং এগুলোতেই থাকে। তো ও এটাকে দেখে খুবই ভালো লেগেছিল ওর। ঈদের দিন ঘুরতে পারিনি বেচারাগুলো। কেমন লাগছে বলো? ভালো লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে আজকে। হ্যাঁ হ্যাঁ, ওর সব থেকে ইন্টারেস্ট হচ্ছে সুইমিং পুল আছে, আর আমার শুধু ঘুরতে পেলেই হলো। এখানে ফ্লাওয়ারগুলো কি সুন্দর। বাই বাই দ্য নাইট রিসর্ট।